যে জাতিসংঘ ইয়েমেনের সেই অসহায় শিশুদের নিরাপত্তা দিতে পারে নাই, যে জাতিসংঘ সিরিয়ার মুসলমানদের রক্ষাকারী হতে পারে নাই, যে জাতিসংঘ ভারতের মুসলিমদের নির্যাতিত অধিকারগুলো ফিরিয়ে দিতে পারে নাই, যে জাতিসংঘ বাংলাদেশে 16টি বছর আলেমদেরকে কারাগারের মধ্যে নিমজ্জিত করে নির্যাতন করা হয়েছে, কোনো মুক্তির বার্তা দিতে পারে নাই, এমনকি খুদ সৌদি আরবে 500-রও বেশি যুগশ্রেষ্ঠ আলেমে কেরাম জেলের মধ্যে নির্যাতনের শিকার এখন পর্যন্ত হচ্ছে, সেখানে তাদের কিছু করতে পারে নাই, তারা নাকি আমাদেরকে মানবাধিকার শেখায়। এটা কেমন মানবাধিকার? ওরা আমাদেরকে মানবাধিকার শিখাবে? আমাদের বক্তব্য স্পষ্ট, আমাদের স্পষ্ট বক্তব্য হলো, আমরা বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীলনকশা কখনো বাস্তবায়ন হতে দিতে পারি না। মানবাধিকার কমিশনের ঐতিহ্য সম্পর্কে আমরা জানি, তাদের এজেন্টরা এবং পশ্চিমা বিশ্বের সম্পর্কে আমরা অবহিত রয়েছি। তারা বর্তমান এই সভ্য পৃথিবীকে সমকামিতার নামে অশ্লীলতা বর্বরতা ছড়িয়ে মুসলিম দেশগুলো থেকে ইসলামী তাহজিব তামাদ্দুন সভ্যতাকে চিরতরে মুছে ফেলার জন্য গভীর চক্রান্ত শুরু করেছে, ঠিক কিনা? সুতরাং আমরা সরকারকে স্পষ্ট বার্তা দিতে চাই, আমরা ভারতের গোলামীর দাদাবাবুদের গোলামীর জিনজিরকে লাথি মেরে আমেরিকার কাছে বাংলাদেশকে এজারা দেয় নাই যে তাদের কথা আমাদের শুনতে হবে। আমরা সংস্কারের নামে, বাংলাদেশের সংস্কারের নামে আমরা বিদেশি কোনো এজেন্ট বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে ক্ষমতার মসনদে বসায় নাই। সুতরাং বাংলাদেশে যদি সংস্কারের নামে আপনারা ভিন্ন কোনো এজেন্ট, পশ্চিমাদের এজেন্ট বাস্তবায়ন করার চেষ্টা করেন, যদি সংস্কারের নামে আপনারা পশ্চিমাদের এজেন্ট বাস্তবায়ন করার চেষ্টা করেন, যদি সংস্কারের নামে বাংলাদেশের মানচিত্রকে খণ্ড বিখণ্ড করার চক্রান্ত করেন, তাহলে আমরা বলবো, আমরা তাওহীদের জনতা আবার শাপলা চত্বরে যাব ইনশাআল্লাহ। সুতরাং আমাদের বিপ্লব এমনি হয় নাই, আপনাদেরকে এই প্রতিষ্ঠা বানিয়েছি এমনি বানায় নাই, এই জন্য বানায় নাই আপনারা আমেরিকায় গিয়ে সেচ করবেন আর ইসলামের বিরুদ্ধে গিয়ে আইন করবেন। দীর্ঘ 1 বছর হয়েছে জুলাই পরবর্তী বিপ্লব, আপনারা কি করেছেন কি করেন নাই তা আমাদের কাছে স্পষ্ট। আজ পর্যন্ত জুলাই হত্যার কোনো বিচার আপনারা করতে পারেন নাই। শুধু ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করে আপনাদের যদি মূল লক্ষ্য হয়ে থাকে, তাহলে এখনো সম্মান থাকতে আপনারা বাংলাদেশের রাষ্ট্রের ক্ষমতা থেকে নেমে যান। সুতরাং সর্বশেষ কথা বলবো, বিপ্লব আমাদের বিপ্লব সেই বিপ্লব হয় নাই যে বিপ্লব ইসলামের জন্য হওয়ার কথা ছিল। সুতরাং আবার একটা বিপ্লব হবে, যেই বিপ্লবে যারা ইসলামের শত্রুরা রয়েছে, যারা ইসলামী হুকুমত কায়েম করার জন্য বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ করে তাদেরকে বাংলার জমিন থেকে মাইনাস করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।